গাজায় যুদ্ধবিরতির পর অবশেষে শুরু হল বন্দি বিনিময় প্রক্রিয়া। ইতোমধ্যেই হামাস 7 জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে। সেখান থেকে ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয় তাদের। আজ আরও 13 জনকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নতুন শর্ত দেওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন বন্দীদের স্বজনরা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মুক্ত হওয়া 7 জনের মধ্যে রয়েছেন গালি ও জি বারমান মাতান, অ্যালন ওহেল, ওমরি মিরান, এইতান মোর এবং গাই গিলবোয়া। এ খবরে তেলাবিবে উল্লাসে মেতে ওঠে হাজারো মানুষ। অনেকে সন্তানের সঙ্গে ফোনে কথা বলে আবেগে ভেসে যান। এদিকে যুদ্ধের অবসান ঘটাতে মিশরে বসছে বিশ্ব নেতাদের বৈঠক। অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 20 দেশের শীর্ষ নেতা। বৈঠকে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি। এতে যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখুন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি থাকছেন না এই আলোচনায়। গাজায় রক্তক্ষয়ী সংঘাতের অবসান ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর নিয়েই এখন দৃষ্টি বিশ্বজুড়ে।